আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা এই তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। নতুন যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টির নাম হলো সুকুন। বিষয়টির নাম কি বলেন? সুকুন। আপনার লক্ষ্য করেছেন যে আমরা যখন পড়ছিলাম, এই যে দেখেন, এই যে এই ঘরগুলা কিন্তু আমরা পড়িনি। লক্ষ্য করেছেন? এই যে এই 25 নাম্বার ঘরটা আমরা বাদ দিয়েছি, 23 নাম্বার ঘরটি বাদ দিয়েছি, 24 নাম্বার ঘর বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছিলাম জানেন? কারণ হচ্ছে এখানে সুকুনের কায়দা আছে, অর্থাৎ সাকিনের কায়দা আছে। লক্ষ্য করে দেখেন, আমরা যখন বা এর ঘরগুলো পড়ছিলাম তখন কিন্তু আমরা এই যে এই ঘরটা বাদ দিয়েছি। কারণ এই যে বায়ের উপর যে চিহ্নটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সাকিন, বা এটাকে বলা হয় সুকুন। সাকিন সুকুন কিন্তু একই জিনিস। যেমন চাল এবং চাউল একই জিনিস, ডাল এবং ডাউল একই জিনিস। ঠিক সাকিনও যে জিনিস, সুকুনও একই জিনিস, একই কথা। কেউ সাকিন বলবে, কেউ সুকুন বলবে। দের ইজ নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তো এই ঘরগুলো আমরা বাদ দিয়েছিলাম কারণ আমরা সাকিনের কায়দা জানি না। সাকিনের পদ্ধতি বা পঠন পদ্ধতি আমরা জানি না বা বুঝি না, বা আমাদেরকে এখনো শিখানো হয়নি। যার কারণে আমরা এই যে ঘরগুলো এগুলো আমরা বাদ দিয়েছিলাম। তো আমরা আজকে করব কি, আমরা এই সাকিনের নিয়ম পদ্ধতি জানবো, বা সাকিন কিভাবে পড়তে হয়, সুকুন কিভাবে পড়তে হয় সেই ব্যাপারে আমরা জানবো। তো সেটা জানার জন্য প্রথমত আমাদেরকে একটা সূত্র মুখস্থ করতে হবে। একটা সূত্র মুখস্থ করতে হবে। চলুন তাহলে প্রথমত আমরা সেই সুকুন বা সাকিনের সূত্রটি মুখস্থ করে নেই। আমি আশা করছি আপনারা সকলেই খুব সুন্দর করে এই সূত্রটি দেখতে পাচ্ছেন। দেখা এটা মূল ব্যাপার নয়, বরং আমি যেভাবে বলছি ঠিক সেভাবে আমার সাথে বলার প্র্যাকটিস করাটাই হচ্ছে মূল কথা, বা সেভাবে বলার চেষ্টা করাটাই হচ্ছে আসল কথা। তাহলে প্রথমত আমরা সুকুন বা সাকিনের সূত্রটি মুখস্থ করব। তারপরে সাকিন বা সুকুনের টোটাল বিস্তারিত আলোচনা করব, এবং সুকুন অক্ষরটি কিভাবে পড়তে হয়, কেমন করে পড়তে হয় সে ব্যাপারে আমরা জানবো। এবং জানার পরে দু একটি উদাহরণ প্র্যাকটিস করে আমাদের আজকের যে তা অক্ষরটি আছে এই তা অক্ষর নিয়ে আলোচনা করে সুকুন ওয়ালা ঘর দু একটি পরেই মূলত আমাদের আজকের ক্লাসটি আমরা শেষ করব। সকলে আমরা পড়ে নিচ্ছি ইনশা আল্লাহ। তাহলে চলুন আমরা প্রথমত সুকুন অক্ষরের আমরা সূত্র পড়ে নিই। সকলে খুব ভালো করে মনোযোগ দেন। প্রথমত আমার শুনে আপনারা নিজ নিজ জায়গা থেকে উচ্চ আওয়াজে সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করেন। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। হারকাত কাকে বলে মনে আছে তো আপনাদের? মনে আছে? এক জবর এক জের এক পেশকে হারকাতে বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে আমরা যে বলছি হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, তার মানে এক জবর এক জের এক পেশের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করছি। আপাতত মুখস্থ করেন। এবার চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি সুকুন অক্ষর সম্পর্কে। খুবই লক্ষ্য করে দেখেন, আমি এখন যেটা বোঝানোর চেষ্টা করছি খুব ভালো করে মনোযোগ দিলে খুব ভালো করে বুঝতে পারবেন। আর যদি মনোযোগ না দেন বুঝতে পারবেন না। দেখেন এখানে লিখে দিয়েছি সুকুন এর পরিচয়। কার পরিচয়? সুকুন আমরা আগে থেকে কিন্তু চিনি সুকুন বা সাকিন কাকে বলে। যেটা হচ্ছে উল্টা ভি এর মতো। এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে উল্টা ভি এর মতো। তো আমি একটু গবেষণা করে দেখলাম, আমরা যে এই জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সুকুন তাসদিদ, এই যে চিহ্নগুলা আরবিতে ব্যবহার করি বা কোরআন পড়ার ক্ষেত্রে ব্যবহার করি, এই চিহ্নগুলার মধ্যে সুস্থতার প্রতীক বা সুস্থতার চিহ্ন এই সাতটি। কয়টি? সাতটি। অর্থাৎ কোনো অক্ষরের উপর যদি জবর থাকে আপনি বুঝবেন অক্ষরটি সুস্থ অক্ষর। কোনো অক্ষরের নিচে যদি জেদ থাকে আপনি বুঝবেন অক্ষরটি সুস্থ অক্ষর। কোনো অক্ষরের উপর যদি আপনি পেশ দেখেন আপনি বুঝে নিবেন অক্ষরটি সুস্থ অক্ষর। কোনো অক্ষরের ওপর যদি আপনি দুই জবর দেখেন আপনি বুঝে নিবেন অক্ষরটি সুস্থ অক্ষর। কোনো অক্ষরের নিচে যদি আপনি দুই জেড দেখতে পান আপনি বুঝে নিবেন অক্ষরটি হচ্ছে সুস্থ অক্ষর।
কোনো অক্ষরের ওপর যদি আপনি দুই পেশ দেখতে পান, আপনি বুঝে নিবেন অক্ষরটি হচ্ছে সম্পূর্ণ সুস্থ অক্ষর। এবং কোনো অক্ষরের ওপরে যদি আপনি তাসদিদ দেখতে পান, আপনি বুঝে নিবেন অক্ষরটি শুধু সুস্থ নয়, বরং এই অক্ষরটির মধ্যে কিছু সুপার পাওয়ার আছে, কিছু ন্যাচারাল কিছু পাওয়ার এই তাসদিদ এই চিহ্নের ভিতরে আছে। তাহলে আমরা এক কথায় যদি বলি, জবর, জের, পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ এবং তাসদিদ, এই যে সাতটি, এই সাতটি চিহ্ন যদি কোনো অক্ষরের ওপর আসে, তাহলে চোখ বুজে ধরে নিতে হবে অক্ষরটি পরিপূর্ণ সুস্থ অক্ষর। এখন আবার বলতে পারেন, হুজুর অক্ষরের মধ্যে আবার কি অসুস্থতা অসুস্থতা আছে? ওদের কি জ্বর হয়, ওদের কি কাশি হয়, ওদের কি ঠান্ডা লাগে? এখানে জাস্ট খালি বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দাঁড় করানো হয়েছে। নট এ বিগ ডিল, এর চাইতে বেশি কিছু নয়, জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করেন। কোন অক্ষরের ওপরে বা নিচে যদি জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ অথবা তাসদিদ পাওয়া যায়, তাহলে আপনি কি ধরবেন? অক্ষরটি সুস্থ নাকি অসুস্থ? কি ধরবেন? কেন সুস্থ কেন অসুস্থ সেটা আমি একটু পরে বলছি। আপাতত এতটুকু বোঝান যে এই চিহ্নগুলো যদি কোনো অক্ষরের উপর থাকে, আপনি চোখ বুজে ধরে নেবেন অক্ষরটি হচ্ছে সুস্থ। আর এই যে সাতটি, ওপরে তিনটি, নিচে তিনটি, তার নিচে একটি, মোটে সাতটি, এই সাতটি হচ্ছে আরবি সাংকেতিক চিহ্ন বা প্রতীকের মধ্যে সুস্থতার প্রতীক। এবার আমরা সুস্থতার বিষয়টাকে যদি একটু ক্লোজ করে দিই, একটা সাইডে রাখি, এবার লক্ষ্য করে দেখেন এপাশে আছে অসুস্থতার প্রতীক। অর্থাৎ অসুস্থ অক্ষর আমরা কি করে চিনব? অসুস্থ অক্ষর আমরা কি করে চিনব? কোনো অক্ষরের ওপর যদি সুকুনকে দেখা যায়, কোনো অক্ষরের ওপর যদি সুকুনকে দেখা যায়, কোনো অক্ষরের ওপর যদি সাকিনকে দেখা যায়, যেহেতু যেটা সাকিন সেটা সুকুন, এর জন্য দুইটাই বললাম, তাহলে আপনি ধরে নিবেন এ অক্ষরটি বড়ই রোগা, অক্ষরটি বড়ই অসুস্থ, অক্ষরটি বড়ই রোগাক্রান্ত, খুবই অসুস্থ, একেবারে অসুস্থ। আবার এভাবে উদাহরণ দেওয়া যেতে পারে, যখন কুরবানির সময় আসে, দেখবেন আমাদের গ্রামগঞ্জে একটা মানে একটা সিস্টেম আছে বা একটা নিয়ম আছে, এটা আমরা ছোটবেলায় করতাম। কুরবানির যে পশু, গরু হোক, ছাগল হোক, খাসি হোক, পাঠি হোক, আমরা ওকে মালা পরায় দিতাম, লাল মালা পরায় দিতাম। যদিও এটা সুন্নাত সম্মত একটি কাজ, অনেক সময় এগুলো সাহাবে কেরামদের থেকেও প্রমাণিত, সে ব্যাপারে আমরা যাচ্ছি না, জাস্ট এটা আমরা গ্রামগঞ্জে করতাম, এটা শহর অঞ্চলে হয় না। তো দেখবেন ওই যে একটা মালা আমরা একটা পশুকে পরায় দিচ্ছি, উদ্দেশ্য হলো এটা যে কুরবানির পশু, এটা চিহ্ন করে দেওয়া, এটা চিহ্ন করে দেওয়া। ঠিক আছে? তো এই চিহ্নের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কুরবানির পশু। একটা জায়গায় যদি 10টা পশু থাকে, 10টা পশুর মধ্যে যদি 3টা পশুর গলায় যদি এভাবে মালা দেখা যায় কুরবানি ঈদের আগে, আমরা কিন্তু খুব সহজেই ধরতে পারি যে এই 3টা পশু নিঃসন্দেহে কুরবানির পশু। এই জন্য চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক একই রকম ভাবে কোনটা সুস্থ অক্ষর, কোনটা অসুস্থ অক্ষর, সেটাও আপনি বুঝতে পারবেন চিহ্নের মাধ্যমে। ওই সাতটার মধ্যে যদি কোনো একটা যদি পাওয়া যায়, তাহলে আপনি বুঝবেন সে অক্ষরটি সুস্থ। এবং এই সুকুন চিহ্নটি বা উল্টা ভিয়ের মতো চিহ্নটি যদি কোনো অক্ষরের উপর পাওয়া যায়, আপনি খুব সহজেই ধরে নিবেন যে অক্ষরটি নিঃসন্দেহে বড় কোনো অসুস্থতা আছে। লক্ষ্য করে দেখেন যে এই যে সুকুন, আমরা ওটাকে যদি আরেকটু ডিটেলসে, এই ছবিটাকে যদি আরেকটু ডিটেলসে নিয়ে আসি, ব্যাপারটা এরকম হবে যে সবগুলো হচ্ছে সুস্থতার প্রতীক। এবং এই তাসদিদ, এটা কিন্তু মাথায় রাখবেন, এটার ভিতরে একটা সুপার পাওয়ার আছে, এটা আমরা পরে আলোচনা করব। যেদিন আমরা তাসদিদ নিয়ে আলোচনা করব, সেই দিন আমরা এই ব্যাপারটা আবার খোলাসা করব যে তাসদিদের ভিতরে কি করে সুপার পাওয়ার আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এবং এই সুকুন এটা হচ্ছে একদম পুঙ্গু, একদম কি, একদম পুঙ্গুতার প্রতীক। অর্থাৎ যে অক্ষরের উপরেই এই চিহ্নটি দেখতে পাবেন, আপনারা ধরে নেবেন যে অক্ষরটি এতটাই সিক, এতটাই দুর্বল, এতটাই অসুস্থ, সে পুঙ্গুর মতো, একদম অসুস্থ। ঠিক আছে? তাহলে চলুন এবার আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে আসলেই কেন আমরা এটাকে সুস্থতার প্রতীক বলছি, কেন এটাকে আমরা অসুস্থতার প্রতীক বলছি। লক্ষ্য করে দেখেন, এই যে অক্ষরটি দেখা যায়, অক্ষরটির নাম কি? আলিফ। কিন্তু আলিফ আমরা বলতে পারবো না, কারণ হচ্ছে এটার উপর জবর আছে। তাহলে দেখি আমরা একটু পড়ার চেষ্টা করি এই জায়গাটি। হামজা জবর আ, হামজা জবর আ। তাহলে দেখা গেল এই অক্ষরের ওপরে জবর আসার ফলে
আমরা একটা উচ্চারণ তৈরি করতে পারলাম, অর্থাৎ এই চিহ্নের মাধ্যমে আমরা একটা উচ্চারণ তৈরি করতে পারলাম। এবার যদি আমরা এটার দিকে লক্ষ্য করি, হামজা জের ই, হামজা জের ই, বলেন তো একটা উচ্চারণ কি তৈরি করতে পেরেছি আমরা? আমরা কি একটা উচ্চারণ তৈরি করতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ, আমরা এখানেও একটা উচ্চারণ তৈরি করতে পেরেছি। এবার যদি আমরা এটার দিকে লক্ষ্য করি, লক্ষ্য করে দেখেন, হামজা পেশ উ, হামজা পেশ উ, আমরা কি এখানে একটা উচ্চারণ তৈরি করতে পেরেছি, একটা শব্দ তৈরি করতে পেরেছি? আমরা কিন্তু পেরেছি। তাহলে লক্ষ্য করে দেখেন, এটাতে, এটাতে এবং এটাতে, তিনটাতেই জবর জের পেশ আছে। আমরা তিনটাতেই সম্পূর্ণভাবে সুন্দরভাবে একটা উচ্চারণ তৈরি করতে পেরেছি। অর্থাৎ জবর জের পেশ যে অক্ষরের সাথেই আসুক না কেন, তারা নিজেরা নিজেরা একটা শব্দের উচ্চারণ তৈরি করতে পারে, একটা উচ্চারণ তৈরি করতে পারে। যার কারণে জবর জের পেশকে বলা হচ্ছে সুস্থতার প্রতীক বা সুস্থতার লক্ষণ। কারণ জবর জের পেশ যখন কারো উপর বা নিচে আসছে, তখন একটা উচ্চারণ তৈরি করা যাচ্ছে। এবার যদি লক্ষ্য করে দেখেন, এই যে অক্ষরটি, এটাও কিন্তু হামজা, এটা কিন্তু আলিফ না। তো এই হামজার উপর আসছে কি বলেন তো? এমন একটা চিহ্ন আসছে যেটাকে আমরা জানি অসুস্থতার প্রতীক হিসাবে, এবং এটা একেবারে পঙ্গু। মনে আছে তো? একেবারে পঙ্গুর লক্ষণ। তো যখন এই হামজা অক্ষরের ওপর একেবারে পঙ্গুর লক্ষণ বা একেবারে পঙ্গুর চিহ্ন এসেছে, কোনোভাবেই এই অক্ষরটিকে বা এই অক্ষরটিকে দিয়ে আর একটা উচ্চারণ করা পসিবল না। কিয়ামত হয়ে গেলেও এ একাকী নিজে নিজে কোনো উচ্চারণ তৈরি করতে পারবে না। আর যার কারণেই এই অক্ষরটিকে আমরা বলবো অসুস্থ অক্ষর বা পুঙ্গু অক্ষর। এগুলোকে আমরা বলবো সুস্থ অক্ষর। এই তিনটে কি বলবো? সুস্থ অক্ষর। কারণ ওরা জবরজের পেশের সহযোগিতা নিয়ে একটা উচ্চারণ তৈরি করতে পারছে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, একটা উচ্চারণ তৈরি করতে পারছে। কিন্তু এই সুকুন আসার কারণে এই অক্ষরটি আর উচ্চারণ করতে পারছে না, উচ্চারণ নিজে হতে পারছে না। এক কথা, নিজে নিজে কিছু করতে পারছে না। একটা পঙ্গু মানুষ যেমন এক জায়গায় বসায় রাখলে বসায় বসে থাকে, ওরে যেমন কেউ ধরে না উঠালে উঠতে পারে না, ধরে না হাঁটালে হাঁটতে পারে না, কাঁধে নিয়ে না চললে চলতে পারে না, ঠিক একই রকম ভাবে এখন এই হামজার অবস্থাও তাই তাই হয়ে গেছে। এই চিহ্নটি আসার কারণে এই হামজা অক্ষরটি এখন পঙ্গু হয়ে গেছে। আমরা বুঝতে পারছি যে অক্ষরটি একেবারেই সিক, আর অসুস্থ হওয়ার কারণে সে নিজের উচ্চারণ নিজে করতে পারছে না। আমরা আরেকটু ক্লিয়ারে বা আরেকটু ডিটেলসে যদি আমরা যাই, অক্ষরটির নাম হচ্ছে বা, ওপরে আছে জবর। উচ্চারণ আমরা কিভাবে করব? বা জবর বা, বা জবর বা, ব আকার বা, উচ্চারণ কিন্তু হলো বা জের বি, বা জের বি, উচ্চারণ হলো কি না? হলো। বা পেশ বু, বা পেশ বু, উচ্চারণ হলো। তাহলে আমরা বুঝলাম যে এই তিনটা অসুস্থ। কিন্তু এই বা, বায়ের ওপর যখনই সুকুন চলে আসলো, এ বোঝা গেল যে এই বায়া একটা অসুস্থ, একটা পঙ্গু একটা অক্ষর হয়ে গেছে। যদিও বা সুস্থ, কিন্তু এই চিহ্ন আসার পর বোঝা গেল এই বাটা অসুস্থ, পঙ্গু। যার কারণে বায়ের উপর যখন সাকিন আসছে, সে নিজে নিজে আর উচ্চারণ হতে পারছে না। নিজে নিজে আর তার চলার কোনো ক্ষমতা নাই, নিজে নিজে আর কোনো কথা বলার মতো শক্তি নাই, হাঁটা চলার শক্তি তো দূরের কথা। এখন যতটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম যে অসুস্থ আর সুস্থ, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট অ্যান্ড দিস, এই দুইটার ভিতরে পার্থক্য কি আপনারা কি ভালো মতো বুঝতে পারলেন? যে অসুস্থ আমরা কেন বলছি এবং সুস্থ কেন বলছি? এক কথায় যদি বলি, যেই চিহ্ন আসার পরে ওই অক্ষরটি নিজে নিজে উচ্চারণ হতে পারছে, তাকে আমরা বলছি সুস্থ। আর যেই চিহ্ন আসার পরে নিজে নিজে উচ্চারণ হতে পারছে না, তাকে আমরা বলছি অসুস্থ। আচ্ছা, লক্ষ্য করে দেখেন, এই যে 22 নম্বর ঘর, 22 নম্বর ঘরটা লক্ষ্য করে দেখেন। এই যে এটা হচ্ছে হামজা, হামজার উপর কি আছে? কি আছে হামজার উপর? জবর। এখানে কি আছে? বা সাকিন বা বা
সুকুন। ঠিক আছে, এখন এই হামজার উপর জবর আছে, এটা তো স্বয়ং সম্পূর্ণ সুস্থ একটা অক্ষর, এবং বায়ের উপর সুকুন বা সাকিন আছে, মানে এটা হচ্ছে অসুস্থ অক্ষর। এখন এই অসুস্থ অক্ষর যেহেতু নিজে নিজে কোনো উচ্চারণ করতে পারছে না, আমরা একটু দয়া করে ভালোবেসে আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু তার ডান পাশে একটা সুস্থ অক্ষর আছে, তাহলে আমরা এই সুস্থ অক্ষরের সাথে যদি আমরা অসুস্থ অক্ষরকে একটু সাপোর্ট দেই, তাহলেই কিন্তু সম্ভব অসুস্থ অক্ষরকে একটু সহযোগিতা করা, একটু সাপোর্ট দেওয়া, একটু সহানুভূতি দেখানো। তাহলে এখন আমরা করব কি, আমরা সূত্রের দিকে লক্ষ্য করব। হারকাতের বাম পাশে, লক্ষ্য করে দেখেন তো, হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, দেখেন তো এটা হারকাত, হারকাতের বাম পাশে কি সুকুন অক্ষর পাওয়া গেছে? এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। তাহলে এখানে হারকাত আছে না নাই? হারকাত আছে। হারকাতের বাম পাশে যদি, মানে ওই যে সূত্র মুখস্থ করেছি যেটা আমরা কিছুক্ষণ আগে, হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, তো যে অক্ষরের উপর সুকুন আসে তখন কিন্তু সেই অক্ষরের নাম বলে বলতে হয় সুকুন। তাহলে এটা হচ্ছে বা, তাহলে উপরে আছে সুকুন, নাম কি হবে? বা সুকুন বা বা সাকিন। কি হবে? বা সাকিন বা বা সুকুন। তাহলে হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, পাওয়া তো গেছে, তারপরে কি, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। এই আলিফের সাথে কিন্তু না, হামদার সাথে কিন্তু না, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। লক্ষ্য করে দেখেন, এই জায়গাতে উদাহরণ আছে। আচ্ছা, এই যে দেখেন, হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়বো? তা জবর তা, তা যুক্ত হবে তায়ের সাথে। মানে যেহেতু এটা পুঙ্গু অক্ষর, এ তো নিজে নিজে পারতেছে না, এই জন্য যে উচ্চারণটি হলো হারকাতের সাথে পড়ে, সে উচ্চারণকে আমরা তায়ের সাথে যুক্ত করব। তা জবর তা, তা যুক্ত হবে তায়ের সাথে তাত, 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 তাত। আবার এদিকে একটু লক্ষ্য করেন, হামজা জের ই, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। উচ্চারণটা কি পেয়েছি? ই, তাই না? এবার বলবো, ই যুক্ত হবে, ই যুক্ত হবে কার সাথে? ই যুক্ত হবে তায়ের সাথে, ই যুক্ত হবে তায়ের সাথে ইথ, ই যুক্ত হবে তায়ের সাথে ইথ। আমরা যদি এ জায়গায় লক্ষ্য করি, বা জবর বা, বা যুক্ত হবে তায়ের সাথে বাত, বা যুক্ত হবে তায়ের সাথে বাত। লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন, এই যে এটা পড়ছিলাম, বা জবর বা, বা যুক্ত হবে তায়ের সাথে, তা যেহেতু অসুস্থ, ওরে তো পড়াই লাগবে, ছেড়ে তো আর দেওয়া যাবে না, ওকে তো সাহায্য করাই লাগবে। সেজন্য আমরা এই উচ্চারণকে, বাকে কিন্তু নয়, বা এর সাথে জবরের উচ্চারণকে তায়ের সাথে যুক্ত করছি। বা জবর বা, বা যুক্ত হবে তায়ের সাথে বাত, 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 বাত। 31 নম্বর ঘর যদি একটু পড়ি, তা পেশ তু, তা পেশ তু। বলেন তো, তু যুক্ত হবে নাকি তা যুক্ত হবে? আমরা কার সাথে যুক্ত করব এই তাকে? আমরা এখানে পড়েছি তা পেশ তু, এই তুকে যুক্ত করবে তায়ের সাথে, নাকি এই যে অক্ষরে অক্ষরকে যুক্ত করবে তায়ের সাথে? কোনটা? জি, আপনি সঠিক বলেছেন। আমরা এই তুকে, অর্থাৎ যে উচ্চারণটি এখানে হলো, সেই উচ্চারণকে যুক্ত করব তায়ের সাথে। তাহলে কি হবে? তা পেশ তু, তু যুক্ত হবে তায়ের সাথে তুত, তা পেশ তু, তু যুক্ত হবে তায়ের সাথে তুত। সূত্র, হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। তাহলে আমরা মূলত সুকুন সম্পর্কে যতটুকু বোঝা দরকার আমরা ততটুকু বোঝার চেষ্টা করলাম। বাদ বাকি সামনে তা আমরা একটু বুঝে নিয়ে,
যেহেতু আমাদের সময় প্রায় সংক্ষিপ্ত, আমরা সামনের দিকে আগাবো। লক্ষ্য করে দেখেন, আমরা যেই অক্ষরটি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে তা। দেখেন অক্ষরটি, এটা হচ্ছে তা। এটা হচ্ছে তা এর প্রকৃত রূপ বা প্রধান রূপ। তা যদি প্রথমে থাকে, দেখতে দেখেন এরকম হয়, বায়ের মতোই, একদম সেম টু সেম। প্রথম কাটাটা বা প্রথম দাঁতটা বড় থাকবে, এবং ওপরে যদি দুইটা নুকতা থাকে তার নাম তা। এটা যদি তা যদি মাঝে থাকে তাহলে দেখতে এরকম হবে, অর্থাৎ দাঁতটা একটু ছোট হবে। এবং তা যদি শেষে থাকে, বা যেমন তার পূর্ণ রূপেই, প্রধান রূপেই শেষে থাকে, ঠিক তা ও তার ব্যতিক্রম নয়। তা হরফটিও যখন শেষে আসে, তখন তা হরফটি তার পরিপূর্ণ রূপেই আসে, পরিপূর্ণ রূপে আসে। অর্থাৎ বা তা এর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে নুক্তার পার্থক্য। বা এর নিচে এক নুক্তা, তা এর ওপরে দুই নুক্তা। দেখেন আমি এখানে আন্ডারলাইন করে দেখিয়েছি, গোল দাগ দিয়ে দেখিয়েছি। এটা হচ্ছে প্রথমের তা, এটা হচ্ছে মাঝের তা, এবং এটা হচ্ছে শেষের তা। এখন আমরা জানবো যে অক্ষরটি তা অক্ষরটি কোথা থেকে উচ্চারণ হয়। লক্ষ্য করে দেখেন, তা অক্ষরটি উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া উচ্চারণ হয়। তা, তা, একদম লাগিয়ে রেখে কিন্তু ওবার উচ্চারণ হবে না। যখন তা বলবেন তখন ওখান থেকে ছুটে যাবে। তখন জিহ্বার আগাটা ওপরের বড় দুই দাঁতের গোড়ার থেকে ছুটে গিয়ে উচ্চারণটা হবে। তবে প্রথমত সেখানে লাগাতে হবে। তা, একালিফ টান দিবেন। তা, কই কই, আমার সাথে সাথে বলেন। তা, 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 তা। আরেকটু যদি ডিটেলস আমরা দেখাই, এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু পিকচারের ব্যবস্থা করেছি আপনাদের জন্য। এই যে জিহ্বার আগা দেখছেন, এই যে বড় দুইটা দাঁত, এ একটা দাঁত, এ একটা দাঁত। তো এই যে বড় দুই দাঁতের গোড়া, এই যে এগুলো কিন্তু দেখা যায়, এগুলো কিন্তু আগা, আগার সাথে কিন্তু না। এই বড় দুই দাঁতের যে গোড়া আছে, এই গোড়ার সাথে লাগাবেন, লাগায় নিয়ে উচ্চারণ করবেন। তা, তা। আপনারা লক্ষ্য করে দেখছেন এই যে চার্টটি, সম্পূর্ণ চার্ট হচ্ছে তা এর চার্ট। লক্ষ্য করে দেখেন, 1 নম্বর ঘর, তা জবর তা, তা জবর তা, তাতা, তাতা, তাতা। 2 নম্বর, তা জবর তা, তা জের তি, তাতি, তাতি, তাতি। 3 নম্বর, তা পেশ তু, তা পেশ তু, তুতু, তুতু। আমি কিন্তু তা এর নামে টান দিচ্ছি, কিন্তু হারকাতের উচ্চারণে, অর্থাৎ জবরজের পেশের উচ্চারণে টান দিচ্ছি না। কারণ জবরজের পেশে উচ্চারণে টান দেওয়া মানা। এই তানবিনের এই ঘরগুলো বাদ থাকবে, তানবিনের সমস্ত ঘরগুলো বাদ থাকবে, কারণ তানবিন যেহেতু আমরা এখনো পড়িনি। 6 নম্বর ঘর, তা জবর তা, বা জবর বা, তাবা, তাবা, তাবা। এবার হামজা জবর আ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাজদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। তা জবর তা, আতা, আতা, আতা। এবার 9 নম্বর, হামজা পেশ উ, তা জবর তা, উতা, উতা, উতা। বা জবর বা, উতাবা, উতাবা। 24 নম্বর ঘরটা পড়েই, তা পেশ তু, হামজা জবর আ, আলিফে যখন জেরে জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। বা জবর বা, তাহলে আগে ছিল কি, তু আ। বা জবর বা, তু আবা, তু আবা। কেউ যদি বলে তু আবা, আপনি বলবেন হয়নি। ওকে, এবার আমরা যেটা আজকে শিখলাম, সুকুন। এই সুকুনের ঘরগুলো কিন্তু একদম মাস্ট বি, আপনাদের সকলকেই 1 থেকে 36 পর্যন্ত বাসায় প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র তানবিনের ঘরগুলো বাদ দিয়ে। লক্ষ্য করে দেখেন, 26 নম্বর ঘর, হামজা জবর আ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আ যুক্ত হবে তায়ের সাথে, নাকি হামজা যুক্ত হবে তায়ের সাথে? কোনটা? আ যুক্ত হবে তায়ের সাথে আত,
এখানে কিন্তু সূত্র বলতে হবে। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। হামজা জের ই, ই যুক্ত হবে তায়ের সাথে ইত। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। 29 নাম্বার, তা জবর তা, তা যুক্ত হবে তায়ের সাথে তাত। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। এখন অনেকের প্রশ্ন, হুজুর দুইটা অক্ষরের তো সবই পারলাম, হুজুর তিনটা অক্ষরের গুলো কি পারবো? আরে কেন পারবেন না, অবশ্যই পারবেন, চলুন শিখাই দিই। 30 নাম্বার ঘর, তা জবর তা, বা জের বি, তাবি, বা আপনি এভাবে পড়তে পারেন, তা জবর তা, বা জের বি। এবার বি কে যুক্ত করে দিব তায়ের সাথে, বি যুক্ত হবে তায়ের সাথে বিট, বি যুক্ত হবে তায়ের সাথে বিট। আগে ছিল তা, পরে বিট, তা বিট। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। 33 নাম্বার, হামজা জবর আ, বা জবর বা, বা যুক্ত হবে তায়ের সাথে বাত। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। উচ্চারণ, আগে ছিল আ, পরে হলো বাত, একসাথে আবাত, আবাত, আবাত। সর্বশেষ 35 নম্বর ঘর, তা পেশ তু, তা জবর তা, তা যুক্ত হবে তায়ের সাথে তাত। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। উচ্চারণ, তুতাত, তুতাত, তুতাত। অর্থাৎ দুইটি অক্ষর সমৃদ্ধ সুকুনের কায়দাও যায়, এই তিনটা অক্ষর চারটা অক্ষর একই কথা, তার পূর্বের অর্থাৎ তার ডান পাশের হারকাতের সাথে যুক্ত করে দিবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের পড়া। তো আমরা কিন্তু আজকে মূলত যে পড়াগুলো শিখলাম, প্রথমত আমরা শিখেছি হচ্ছে সুকুন অক্ষর এর একটা সূত্র আমরা মুখস্থ করেছি, যে হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। তারপরে আমরা সুকুন অক্ষরের পরিচয় সম্পর্কে জেনেছি, যে সুকুন অক্ষর পরিচয় জানতে গেলে আমাদের প্রথমত সুস্থতার প্রতীক আর অসুস্থতার প্রতীক সম্পর্কে জানতে হয়েছে। তো সুস্থতার প্রতীক হচ্ছে এই 7টি, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, আর তাজদিদ, এই তাজদিদটা হচ্ছে সুপার পাওয়ারওয়ালা। আর অসুস্থতার প্রতীক হচ্ছে শুধুমাত্র সুকুন, এটা হচ্ছে একদম পঙ্গু, যেটা আমরা এখানে বিস্তৃতভাবে দেখিয়েছি। এগুলো সবগুলো সুস্থ, আর এটার মধ্যে একটু সুপার পাওয়ার আছে, আর এটা একদম পরিপূর্ণ পঙ্গু, একদম পঙ্গু। উদাহরণস্বরূপ আমরা দেখিয়েছি, সুস্থতা বলছি এজন্য যেহেতু এরা নিজেরা নিজের উচ্চারণ করতে পারছে, এই জন্য সুস্থ। এরা নিজেরা নিজের উচ্চারণ করতে পারছে, সুস্থ। আর এইটা আর এইটা নিজেরা নিজের উচ্চারণ করতে পারছে না, এই জন্য এরা হচ্ছে অসুস্থ। পরবর্তীতে আমরা তা এর গঠন প্রণালী দেখেছি। তা এটা প্রথমে থাকলে এরকম হয়, মাঝে থাকলে এরকম হয়, শেষে থাকলে তার পরিপূর্ণ রূপের মতোই হয়। এখানে তার বিস্তারিত পিকচার আমরা দেখিয়েছি, প্রথমে, মাঝে এবং শেষে। তারপরে আমরা তায়ের মাখরাজ জেনেছি, উচ্চারণ স্থান জেনেছি, যে জিহ্বার আগা সামনের ওপরের বড় দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একালিপ টান দিয়ে তা অক্ষরটি উচ্চারণ করতে হয়। তারপরে আমরা মোটামুটি কিছু ঘর পড়লাম। তাহলে আগামী কালকে আপনাদের মূল পড়া হলো যে হারকাতের বাম পাশে সুকুন অক্ষর থাকলে কি করে পড়তে হয়, এই সূত্রটি, অর্থাৎ সাকিনের সূত্রটি। তারপরে তায়ের মাখরাজ, তা কয়েলিফ টান দিয়ে পড়তে হয়। এবং এই ঘরের মধ্যে থেকে আপনার শিক্ষক অথবা শিক্ষিকা আপনাকে যে কোনো একটি ঘর বা দুইটি ঘর, বা যে কয়টি ঘর শিক্ষিকার পছন্দ হয় বা আপনার পছন্দ হয়, হয়তো আপনাকে প্রশ্ন ধরা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো মোটামুটি এই ছিল আমাদের আজকের পড়া। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।